আসসালামু আলাইকুম। আমাদের সপ্তম শ্রেণীর ছোট্ট বন্ধু তোমরা যারা আছো, তোমাদেরকে লোডস্টার একাডেমির পক্ষ থেকে আমি বাকিবিল্লাহ স্বাগত জানাচ্ছি। আমরা তোমাদের ক্লাস 7-এর ইংরেজি দ্বিতীয় পত্রে মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আজকে কথা বলবো, যে ঠিক কয় মার্কের পরীক্ষা হবে, কী কী থাকবে, কতক্ষণ সময় পাবা, এগুলো নিয়ে আজকে একটু কথা বলবো। আমরা জানি বা তোমরা জেনেছো অলরেডি, তোমাদের যে বই দিয়েছে বা সিলেবাস দিয়েছে, যে স্কুলে কিংবা মাদ্রাসায় আছো, তোমরা দেখেছো যে তোমাদের পরীক্ষায় সেকেন্ড পেপারে টোটাল 50 মার্কস থাকবে, অর্থাৎ 50 মার্কের একটা পরীক্ষা হবে, যেখানে গ্রামারের জন্য তুমি পাবা 30 মার্ক এবং রিটেনের জন্য থাকবে 20 মার্ক। তোমার কিন্তু মাত্র 2 ঘন্টা সময় থাকবে পরীক্ষাটা দেওয়ার জন্য, অর্থাৎ 50 মার্কের পরীক্ষার জন্য তুমি গ্রামার আইটেম অ্যান্সার করবা 30 মার্কের এবং 20 মার্ক থাকবে রিটেনের লিখিত, আর 2 ঘন্টা তুমি সময়টা পাবা এই পরীক্ষাটা দিতে। তার মানে সহজ কিন্তু, কারণ 100 মার্কের জন্য যদি 3 ঘন্টা পাও, 50 মার্কের জন্য 2 ঘন্টা অনেক বেশি। এবং আমার মনে আছে খুব ছোটোবেলাতে আমাদেরও এরকমই ছিল, 50 মার্কের পরীক্ষা হতো এবং দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে আমরা খুব চিল থাকতাম, যা আজকে তো অনেক সময় আরামসে লেখা যাবে বা একটু আগে বেরোয় যাবো পরীক্ষাতে। যাই হোক, আমরা একটু দেখবো যে প্রত্যেকটা আইটেমে কী কী জিনিস থাকবে। গ্রামারের যে 30 মার্ক, তোমাদের কিন্তু মূল যে বইটা তোমাদেরকে দেওয়া হচ্ছে, সেকেন্ড পেপারে আলাদা একটা বই আছে দেখবা, বোর্ড বইয়ে, যেটা ধরেই আমরা পড়াবো ইনশাল্লাহ। ওই বইটার দেখবা যে একদম শেষে একটা স্যাম্পল কোশ্চেন দেওয়া আছে, আমি কিন্তু এটাকেই নিয়ে আসছি। তো দেখো, প্রথম স্যাম্পল কোশ্চেনটাতে যেটা বলা আছে সেটা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস বসায় এই গ্যাপসগুলোকে ফিল করতে হবে। একটা বক্স দেওয়া আছে, এই বক্সে কিছু শব্দ দেওয়া আছে, শব্দগুলো হরেক রকম হয়। এই জন্য দেখবো যে তোমাদের প্রতিষ্ঠানে, স্কুল কিংবা মাদ্রাসা যেখানে আছো, সেখানে আর্টিকেল পড়ায়, তারপর হচ্ছে প্রিপোজিশন পড়ায়, তারপরে নাউন প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অর্থাৎ পার্সিভ স্পিচ পড়ায়। এইগুলোই মিলেছিল। দেখো, দা আছে, টু আছে, বট আছে, এনজয়েবল আছে। ওয়ার্ডগুলোকে দেখলে আমরা বুঝতেছি নানানভাবে মিক্সড। তার মানে কিছু পড়াশোনা আমাদেরকে করতে হবে। 6-এ যখন তোমরা ছিলা, তখন কিন্তু শুধুমাত্র জাস্ট পার্সিভ স্পিচগুলোকে আলাদা করে ভেঙে ভেঙে বলতে হতো তোমাদেরকে বা লিখতে হতো। এখন কিন্তু এই যে সিস্টেমটা শিখতেছো, গ্যাপ ফিলিং করা, এইটা ইনশাল্লাহ একদম 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট টানা 6 বছর দেখবা যে এইগুলোর ভেতর থেকেই প্রশ্ন আসবে। একটু বাড়তে থাকবে, টপিক আলাদা হইতে থাকবে, বাট এটা থাকবেই সবসময়। সো ক্লাস 7 খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তারপর আসো 2 নম্বর প্রশ্নে আমরা দেখবো যে 5 নাম্বার থাকতেছে। প্রথমটাতেও 5 নাম্বারই ছিল, দ্বিতীয়টাতেও 5 নাম্বার। সেখানে কি সাবস্টিটিউশন অফ টেবল। সো টেবল তো তোমরা ক্লাস 6-এ করে আসছো, কঠিন কিছুই না, জাস্ট নতুন ইনফরমেশন অ্যাড হচ্ছে। বাক্যগুলো একটু গঠন অন্যরকম হতে পারে, একটু বড় হতে পারে, কঠিন কঠিন শব্দ আসতে পারে, ভয় পাওয়ার কিছু নেই ইনশাল্লাহ। যেহেতু 6-এ আমরা পড়ে আসছি ঠিকঠাক, 7-এও আমরা পারবো ইনশাল্লাহ। 3 নম্বরে আমরা দেখবো রাইট ফর্মস অফ ভার্বস ব্যবহার করে সঠিক যে ভার্বটা বসা দরকার, যেই নিয়মটা অ্যাপ্রোপ্রিয়েট, সেইটা অনুযায়ী ভার্বটাকে বসাইতে হবে। কঠিন কিছু? এটাও তো পড়ছো 6-এ। তার মানে দেখো, 6-এ যা পড়ছো 7-এ একই পড়া। আমি বলেছিলাম তোমাদেরকে যে, বা সবসময় আমরা বলি যে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ইংরেজির ক্ষেত্রে কিছু অংশে ইন্টারমিডিয়েট পর্যন্ত বা এইচএসসি লেভেল পর্যন্ত একই পড়াশোনা। তার মানে একবার যখন পড়া শুরু হয়ে যাচ্ছে, এটা কিন্তু ওই ধারাটা চলতেই থাকবে। তারপরে দেখো 4 নাম্বারে যেটা, এইটা তোমাদের জন্য নতুন, সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করে বাক্যগুলোকে লিখতে বলতে হবে, ন্যারেশন। 6 পর্যন্ত তোমরা সাধারণত সরকারি নির্দেশনা অনুযায়ী ভয়েস পর্যন্ত পড়ে আসছো, ন্যারেশন পড়ো নাই। কেউ অ্যাডভান্স থাকতে পারে, আগেই পড়াশোনা করে ফেলছে, আলহামদুলিল্লাহ, তাদের জন্য সহজ। যাদের জন্য নতুন, তাদেরকে ভয় পাওয়ার কিছু নাই, ইনশাল্লাহ আমরা সবগুলোই টপিক ধরে ধরে কভার করবো। 5টা বাক্য লিখতে হবে, ন্যারেশন চেঞ্জ করে 5 মার্ক পেয়ে যাবা। তারপর 5 এবং 6-এ আমরা দেখবো পুরোনো 2টা টপিক, চেঞ্জিং সেন্টেন্স, যেটা ক্লাস 6-এও ছিল, পাংচুয়েশন মার্ক, যেটাও ক্লাস 6-এ ছিল, 5 করে। জাস্ট এখন হয়তো আগের চেয়ে একটু বাক্য বড় হবে, নিয়ম একটু বেশি পড়তে হবে, কমপ্লেক্স সেন্টেন্সের প্রকারগুলো, কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড, এগুলাকে একটু বুঝতে হবে। ইনশাল্লাহ আমরা সব কিছুই চেষ্টা করবো যে আমাদের বয়স অনুযায়ী পরিশ্রম করলে আমরা সবই পারবো ইনশাল্লাহ। এই ছিল আমাদের গ্রামারের যে 30 মার্কস টোটাল। তাহলে প্রথমে ছিল গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, দেন হচ্ছে সাবস্টিটিউশন টেবিল, যেটা আমাদের 6-এও ছিল, রাইট ফর্মস অফ ভার্বস 6-এও ছিল, নতুন করে ন্যারেশন আসছে। পরে 5 এবং 6 যেটা চেঞ্জিং সেন্টেন্স এবং পাংচুয়েশন, এই দুটাও কিন্তু 6-এ ছিল। খুব বেশি যে নতুন কিছু তা কিন্তু না, মোটামুটি 6-এরই টপিক, হয়তো পড়ার ভলিউম একটু বাড়বে, বাক্যের গঠনগুলো একটু অন্যরকম হবে, আর 2টা টপিক নতুন, একটা হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, আর হচ্ছে ন্যারেশন। ইনশাল্লাহ টেনশনে কিছু নেই, আমরা সব কিছুই কভার করার চেষ্টা করবো। এই হচ্ছে গ্রামার। রিটেনে কি থাকছে? রিটেনের যে 20 মার্ক, দেখো তোমাদের ক্লাস 6-এ রিটেনে আমরা দেখতাম যে 20 মার্কই ছিল, যেখানে একটা অ্যাপ্লিকেশন লিখতে হতো হেডমাস্টার বরাবর অথবা যে কোনো। এইখানে আমরা দেখবো যে ইমেইল লিখতে হচ্ছে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটাকে মেইলে পরিবর্তিত হয়েছে। তুমি অনলাইনে যখন আমরা ইমেল পাঠাই কাউকে, কীভাবে পাঠাই সেই নিয়মটা শিখবা, কারণ তোমরা বড় হয়ে যাচ্ছে এখন, বিশ্বের বিভিন্ন জায়গায় তোমাদের পদচারণা শুরু হবে, তোমরা বাইরের অনেক কম্পিটিশনে অ্যাপ্লাই করবা, তখন মেইল করতে হবে, এটা শিখিয়ে দেওয়া হবে তোমাদেরকে। আর একটা শর্ট কম্পোজিশন, যেটা তোমাদের আগেও ছিল, এখনও আছে, 12 মার্ক। সো 2টা মিলে 8 এবং 12, এই 2টা মিলে 20 মার্ক হচ্ছে রিটেনে। সো
আশা করি যে তোমাদের কাছে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন খুব ক্লিয়ার, যে 50 মার্কের পরীক্ষায় গ্রামারে থাকবে 30, রিটেনে থাকবে 20। সো তোমাদের সাথে দেখা হবে নিয়মিত এই টপিকগুলো নিয়ে ক্লাসে। ফ্রি কিছু ক্লাস যাবে, আমাদের পেইড ব্যাচও দেখা হবে শিক্ষার্থীদের সাথে। তার এক পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। আসসালামু আলাইকুম।